सब कुछ लास्ट अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। अंगस्यमलिमच्छटाभिरभितमन्वीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरची संविदधतं पट्टं वरस्य श्रियाम् बृन्दारण्यविलासीनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधा स्कंद निवेशित जलभुजम हेम श्रीराधा दामोदरम। ओम नमः भगवते वासुदेवाय। श्रुति छंदोगक्ख वदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति कीलजद् विष्णुसदनं श्रितद्दीपञ्चन्न विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितं। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकर मौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्।
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय कृष्ण, जय जगन्नाथ, जय जय श्री राम। आज सारा विश्वव्यापी श्रीमान महाप्रभुर आविर्भाव तिथि के उपलक्ष्य करे श्री श्री सची जगन्नाथ मिश्रेर आनंद उत्सव पालित হয়েছে। তাই শ্রী সচি জগন্নাথ মিশ্রের যে গৌর আবির্ভাব তিথির বিশেষ আনন্দ উৎসব বিশ্বব্যাপী সেই আনন্দ উপভোগ করছেন শ্রী হরিনাম সংকীর্তনের দ্বারা। আজ 539 বৎসর পূর্ণ হয়ে आज 540 বৎসরের প্রথম দিন বিশেষ রূপে গৌর ভক্তগণ স্বাগত সম্বর্ধনার দ্বারা সংকীর্তন মুখে প্রতিপালন করেছেন। তো আজ আমরা বিগত পূর্বে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের একবিংশ অধ্যায়ের 9ম সংখ্যক শ্লোকে আস্বাদন করেছিলাম গোপ্য কিমাচরদয়ম কুশলং স্ম বেণুর दामोदराधर सुधाम अपि गोपिकानां भुंक्ते स्वयं जद वशिष्ठ रसम हृदिन्यो हृष्यत्त च अश्रु मुमुचुस्तरव यथार्या। আমরা দৈনন্দিন অনুষ্ঠানে আস্বাদন করে চলেছি সুধাম বৃন্দাবন। যদিও 6টি ঋতুর একত্রে মিলনভূমি, এছাড়াও অন্যত্র যেমন গ্রীষ্ম তো শুধু গ্রীষ্মই থাকে, বর্ষাকাল তো কেবল বর্ষাই থাকে, শরৎকাল তো কেবল শরৎকালই থাকে। কিন্তু অপ্রাকৃত ভাবনায়
সুধাম বৃন্দাবন বা পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রী গৌরধাম, ছটি ঋতু একত্রে মিলিত হয়ে শ্রী ভগবানের আবির্ভাব স্থানকে অত্যন্ত প্রকৃতি সুন্দরী সুসজ্জিতা করেছেন। কিন্তু আমরা সেটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই না, আমরা পৃথক পৃথক ঋতু বলে অনুভব করি। সেই লীলা প্রসঙ্গে যখন সুধাম বৃন্দাবনে শরৎ ঋতুর আগমন হল, তখন শ্রী গোবিন্দ অনন্ত লীলা পুরুষোত্তম সর্বাবতারী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার সখাগণকে নিয়ে এবং গোপবালকদের নিয়ে, গোপবৎসদের নিয়ে এবং গোমাতাদের নিয়ে বলরাম সহ একই সঙ্গে সেই সুধাম বৃন্দাবনে গোচারণের জন্য বংশীবাদন করতে করতে যাত্রা করছেন। এই দৃশ্য তৃণ গুল্মলতার আড়াল থেকে ব্রজদেবীগণ দর্শন করলেন। দর্শন করে একে অপরকে বলছেন যে দেখো, স্বতন্ত্রভাবে শ্রীকৃষ্ণের অধরামৃত উপভোগ করার জন্য এই বংশী এমনকি মঙ্গলজনক কার্যের অনুষ্ঠান করেছিল, প্রকৃতপক্ষে ওই অমৃত আমাদেরই উপভোগ্য। শ্রীকৃষ্ণের অধরামৃত যাদের উপভোগ্য, সেই আমাদের জন্য কেবলমাত্র অবশিষ্ট রস রেখেছেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রসবৈষ, তিনি রসের সমুদ্র। তো তাই আজ আমাদের আস্বাদনের বিষয়, আগে বংশী আস্বাদন করছেন আর তারপরে অবশিষ্ট প্রসাদ রূপে আমাদের যেন প্রাপ্ত হতে হচ্ছে। আর এই দৃশ্য দর্শন করে সেই বংশীর বংশের যে পূর্বপুরুষরূপী বাঁশ গাছগুলি, তারা অতি আনন্দে অশ্রুধারা বর্ষণ করছে যে আমাদের বংশের এক খণ্ড লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের অধরসুধা পান করবার সৌভাগ্য নিরন্তর লাভ করেছেন। সুতরাং আমরা এই বাঁশ কুল থেকে নিশ্চয়ই আমরা উদ্ধার লাভ করব। আর আমাদের এই রকম জন্মগ্রহণ করে আর যমুনার তটে দাঁড়িয়ে থাকতে হবে না। তারা আনন্দেতে অশ্রুধারা বর্ষণ করছে।
যেমন বৈষ্ণব জন্মগ্রহণ করলে কুল পবিত্র হয়, জননী কৃতার্থা হন, বসুন্ধরা আনন্দে নৃত্য করেন যে আমার বক্ষে একটি বৈষ্ণব সন্তান ভূমিষ্ঠ হল। নৃত্যান্তি স্বর্গে পিতরৌ পিতরেশাং, পূর্বপুরুষগণ যদি স্বর্গেতেও তারা স্বর্গসুখ উপভোগ করেন, তারা পরমানন্দে নৃত্য করতে থাকেন যে আমাদের স্বর্গসুখের ভোগের পর আর আমাদের মরতে যেতে হবে না, যে আমাদের বংশে বিষ্ণু বংশ সন্তান জন্মগ্রহণ করেছে। সুতরাং আমাদের গতি বিরজা, বৈকুণ্ঠ, গোলক, মথুরা, দ্বারকা, গোলক, বৃন্দাবন, সেই সর্বশ্রেষ্ঠ স্থানে, মুখে হাত দিচ্ছ কেন, সর্বশ্রেষ্ঠ স্থানেতে আমাদের বংশের গতি হবে। তেমনি আজ এই বংশীর পূর্বপুরুষ যে বাঁশ গাছগুলি, তারা সকলে এই কথাই মনে করছে, মনে করে আনন্দে সকলে অশ্রুধারা বর্ষণ করছে। আর যার তীরে বাঁশ জন্মগ্রহণ করেছে তার মাতা সেই নদী, অর্থাৎ যমুনা নদী, আনন্দোচ্ছ্বাস অনুভব করে এবং তাই সে বিকশিত পদ্ম ফুলের দ্বারা রোমাঞ্চিত হয়ে তরঙ্গের উপর তরঙ্গ তুলতে তুলতে যেন মনে হচ্ছে যমুনা সুন্দরী পরমানন্দে নীল শাড়ি পরিধান করে আনন্দে নৃত্য করতে করতে তার হৃদয়রূপী কোমল শ্রী গোবিন্দের চরণ কমনে উপহার প্রদান করছেন। বৃন্দাবনং সখীভুব বিতনতি কীর্তিং যদ্দেবকীসুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণুমনু মত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাদৃশাম্বর অত্যান্ন সমস্ত সত্যম। বৃন্দাবনম সখীভুব বিতনতি কীর্তিং, সুধাম মধুর বৃন্দাবন, হে সখী, ভুব বিতনতি কীর্তিম, পৃথিবীতে বিস্তার করেছে কীর্তিসমূহ। যৎ কারণ দেবকীসুত, দেবকী নন্দনের পদম্বুজ, পাদপদ্ম থেকে লব্ধ লক্ষ্মী সম্পদ, গোবিন্দ বেণুম, গোবিন্দের বেণু, অনুশ্রবণম, শ্রবণ করে, মত্ত ময়ূরদের নৃত্যম, নৃত্যরত প্রেক্ষ্য দর্শন করে, অদৃশানু, পাহাড়ের চূড়ার উপর অবরত অভিভূত হয়েছিল অন্য সমস্ত সত্যম প্রাণীগণ। যখন শ্রীকৃষ্ণ এইভাবে সুধাম মধুর বৃন্দাবনে বলরাম এবং সখাগণ সঙ্গে নিয়ে গোচারণে অরণ্যে যাত্রা করছেন, তখন একে অপরকে বলছেন, হে ব্রজদেবীগণ, দেবকীনন্দন কৃষ্ণের পাদপদ্ম লাভ করে বৃন্দাবন পৃথিবীর মহিমা বিস্তার করেছে। এখানে দেবকীনন্দন বলতে কংস কারাগারে যে দেবকী পুত্র আবির্ভূত হয়েছিলেন, তিনি চতুর্ভুজ ভগবান বিষ্ণু, তিনি নন। যশোমতীর এক নাম ছিল দেবকী।
সেই সূত্রে এখানে যশোমতী নন্দনেরই শ্রেষ্ঠত্বের কথা ব্রজদেবীগণ কীর্তন করছেন। কেননা বসুদেব নন্দন যিনি বাসুদেব, তিনি শঙ্খ চক্র এবং গদা পদ্ম ধারণ করেই আবির্ভূত হয়েছিলেন। আর যশোমতী নন্দন বা নন্দনন্দন তাঁর ছিল কেবলমাত্র দ্বিভুজ রূপ এবং বংশী। এই জন্য যে বলছেন যে দেবকীনন্দন শ্রীকৃষ্ণের পাদপদ্ম সম্পদ লাভ করে সুধাম বৃন্দাবন পৃথিবীর মহিমা যেন আরও বর্ধিত করছেন। আর পৃথিবীও নিজেকে খুব ধন্যাতি ধন্যা বলে মনে করছেন। কেন? ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা চক্র পূর্ণকম্ভ মৎস্য ষটকোণ পতাকা আদি চিহ্ন যে শ্রীচরণে রয়েছে, সেই চরণ চিহ্নেতে যেন পৃথিবী সুন্দরীকে আরও তাঁর সুন্দরভাবে সুসজ্জিত করছেন শ্রী গোবিন্দের চরণ চিহ্ন। একে তো বংশীর ধ্বনি 10 দিক আমোদিত করছে, তারপরে ব্রজবাসীগণের কর্ণেতে যেন মধুধারা বর্ষণ করছেন। আর পৃথিবী দেবী যেন এদিকে যমুনা সুন্দরী যেন আনন্দ নৃত্য করছেন, কমল উপহার দিচ্ছেন তার হৃদয় পূর্বী পদ্ম উত্তরোত্তর উজান বইতে বইতে। সেই সঙ্গে সঙ্গে পৃথিবী যেন তার বিশেষ রূপে মহিমা বিস্তার করেছেন। শ্রী গোবিন্দের বেণু শ্রবণ করে ময়ূরেরা যখন মত্ত হয়ে যেন বংশীর ধ্বনির তালে তালে নৃত্য করে, তখন পাহাড়ের চূড়া থেকে অন্য প্রাণীরা তাহাদেরও দর্শন করে বিশেষ রূপে অভিভূত হয়ে যায়। কেননা শ্রীকৃষ্ণের লীলাটি হচ্ছে আনন্দমুখর লীলা। তিনি সকলকেই আনন্দ দান করেন। তো শ্রীল শ্রীধর গোস্বামীপাদ এখানে বিশ্লেষণ করেছেন, যেহেতু এই শ্লোকে বর্ণিত ক্রিয়াসমূহ অন্য কোনো জগতে ঘটে না, শ্রী ভগবানের যে শ্রীরাম নৃসিংহ বরাহ মৎস্য কুর্ম পরশুরাম বা বুদ্ধ কল্কি বা যে অনন্ত অবতার, যুগাবতার, মন্বন্তরাবতার, সত্যাবেশ অবতার, গুণাবতার, লীলাবতার, এই যে অনন্ত অবতার ভগবান গ্রহণ করেন, সমস্ত অবতারের অবতারই হচ্ছেন শ্রী ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। এই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন। স্বয়ং ভগবান, তো সেই স্বয়ং ভগবান কাকে বলা হয়েছে? যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। অন্যান্য দেবদেবীগণের সকলেরই যে দেবত্ব বা ভগবত্তা, সবটাই শ্রীকৃষ্ণের দেওয়া। এমনকি 33 কোটি দেবতাগণের যে রাজা, দেবদেবীগণের কথা দূরের কথা, 33 কোটি দেবতাগণের যে রাজা দেবরাজ ইন্দ্র, ইন্দ্র পর্যন্ত শ্রী ভগবানের সেবক, আজ্ঞাবাহী সেবক।
তাই গিরিরাজ গোবর্ধন ধারণ করে যখন ইন্দ্র কুপিত হয়েছিলেন, 7 দিন 7 রাত অবিচ্ছিন্ন ধারায় প্রলয়কালীন সম্বর্তক মেঘদিকে দিয়ে বর্ষণ করে আর মুহুর্মুহু বজ্রপাত এবং 49 প্রলয়কালীন যে পবন, তার 49 ভ্রাতাকে দিয়ে একই সঙ্গে প্রবাহিত করে শ্রীধাম বৃন্দাবনকে সম্পূর্ণরূপে বিধ্বংস করতে চেয়েছিলেন। যে সামান্য নন্দবাবার ছেলে আমার পূজা বন্ধ করে দিল, যা দীর্ঘদিন ধরে চলে আসছে, এত বড় স্পর্ধা। কিন্তু পরক্ষণে তার মহিমা বুঝতে পেরে তিনি কামধেনু আর ঐরাবতকে নিয়ে এসে মানসী গঙ্গার জল এবং কামধেনুর দুগ্ধের সেই ক্ষীর, এই সমস্ত দিয়ে শ্রী ভগবানের মহা অভিষেক কার্য করে পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করে যখন গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে তাঁর নিকট দাঁড়িয়েছিলেন, তখন শ্রী ভগবান বললেন, দেখো ইন্দ্র, তোমাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটুকুই তুমি ব্যবহার করো, এর থেকে অধিক কিছু আচরণ করলে তোমার ইন্দ্রপদটাও আমি কেড়ে নেব। সুতরাং 33 কোটি দেবতার রাজা যিনি দেবরাজ ইন্দ্র, তার যদি এই গতি হয়, তো অন্যান্য দেবদেবীগণ সহজেই অনুমান করা যায় যে তাদের অস্তিত্ব কি প্রকার, কার অস্তিত্বের উপরে নির্ভর করে। সমস্তটাই ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের অস্তিত্বের উপরেই তাদের অস্তিত্ব। এই জন্য এখানে শ্রীধর সাঁইপাদ এই শ্লোকের বিশ্লেষণ করে বলেছেন যে তিনি যখন লীলা করবার জন্য নিত্য গোলক বৃন্দাবন থেকে এই ভৌম বৃন্দাবনে প্রকটিত হয়েছিলেন, সেই লীলা রসাস্বাদন করবার জন্য আর কোন জগতে কোন দেবদেবীর আবির্ভাব স্থানে বা কোন অবতারের আবির্ভাব স্থানেতে এইরকম পরিবেশ ঘটে নাই। এটা তার শ্রেষ্ঠত্বের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাই এই পৃথিবী অসামান্য, সামান্য নন, বাস্তবিক পক্ষে অপূর্ব শ্রী মধুর বৃন্দাবনের দ্বারাই এই পৃথিবীর তথা ভারতভূমির গরিমা বিশেষ রূপে বিস্তারিত হচ্ছে, কারণ এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি। তিনি যে লীলা করেছেন, এই লীলা নিত্য গোলক বৃন্দাবনেও এই লীলা সম্পূর্ণরূপে সম্ভব হয় না। এই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন, বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, শ্রী ভগবান বলছেন শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠ আদি মানে গোলক বৃন্দাবন, নিত্য গোলক বৃন্দাবনে যে লীলার প্রচার নেই, আমি সেই লীলা এখানে প্রকট করব। সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতমেতে বলেছেন, দিব্যাতি দিব্য লোকেষু যদ লীলা গন্ধপি ন সম্ভবেত। দিব্যাতি দিব্য লোকেষু, যত দিব্য লোক বিরজার পরপার থেকে আরম্ভ করে গোলক বৃন্দাবন পর্যন্ত যে লীলার গন্ধ পর্যন্ত প্রকাশিত হওয়া সম্ভব নয়, কেবলমাত্র সেখানে ভাব রয়েছে, আর সেই ভাব এই শ্রীধাম বৃন্দাবনে মূর্ত হয়ে শ্রী ভগবানকে আনন্দ দান করছেন। তাই এই শ্রীধাম বৃন্দাবনের এত বিশেষ মহিমা। যেমন শ্রীধাম বৃন্দাবনের মহিমা, তেমনি আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ যখন রাধা ভাব বিভাবিত হয়ে ঔদার্য রসঘন মূরতি রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিলেন এই নবদ্বীপ ধামে, এই শ্রী নবদ্বীপ ধামেও এই পৃথিবীর গরিমা আরো বিশেষ রূপে প্রকাশিত হয়েছে।
কেন না বিশেষ ভাব তিনি এখানে আবির্ভূত হয়ে আসমুদ্র হিমাচল সকলকেই সেই ভাবেতে প্লাবিত করে এরপরে বললেন আমার নিজজনরা এসে তারা পৃথিবীতে আসিয়ত নগরতি গ্রাম সর্বত্র আমার এই আদেশ আমার এই নাম প্রচার করে পৃথিবীর মানব বা জীবকুলকে সকলকে উদ্ধার করবেন এই অবিদ্যার বন্ধন থেকে। মঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এই নরোত্তম প্রভু মঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা